এই পথ ধরে প্রতিদিন মানুষ আসে, কেউ দোয়া করতে, কেউ শান্তি খুঁজতে, কেউ আবার আসে বিশ্বাস নিয়ে। দক্ষিণাঞ্চলের সেই প্রাচীনতম দরবার সারসিনা দরবার শরীফের একটি শাখা খানকায় সালিয়া কমপ্লেক্স। সেই প্রাচীনকাল থেকে সুফিগণ মানুষের হকের পথে ডাক দিয়েছিলেন, আজও ডাক। সেই ডাক এখনো থামেনি। এটি শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি একটি ইতিহাস এবং একটি দর্শন, যার মাধ্যমে ইসলামের দিকে মানুষ ধাবিত হয়। আজ এখানে এসেছে হাজারো মানুষ, কেউ দূরগ্রাম থেকে, কেউ পাশের এলাকা থেকে। সবার চোখে একটাই আকাঙ্ক্ষা, শান্তি আর বরকত। এই মাহফিল শুধু একটি আয়োজন নয়, এটি মানুষের সঙ্গে স্রষ্টার এক বন্ধন। এক সময় এই দক্ষিণাঞ্চলের সুফি দরবেশরাই ছিল ইসলামের দূত। তারা অস্ত্র নয়, ভালোবাসা দিয়ে এসেছিলেন, কঠোরতা নয়, আদর্শ দিয়ে মানুষকে হকের পথে ডেকেছিলেন। এই খানকাগুলো ছিল সেই দরবারের কেন্দ্র। সেখানে মানুষ শিখেছিল মানবতা আর সহনশীলতা আর ইমান। মাহফিলের সময় এই দৃশ্যগুলো সত্যি দারুণ লাগে। চারপাশের দৃশ্য এবং আশেপাশের পরিবেশগুলো সত্যি মনোমুগ্ধকর। রমজান মানেই সমঝোতার মাস, আর এই খানকার রমজান মানেই ভালোবাসা ভাগ করে নেওয়ার সময়। আজ এখানে মাটির বাসনে প্রায় 10,000 মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। এখানে বছরে 3 দিন ব্যাপী মাহফিল হয়। একাত্রে এত মানুষের ইফতার সত্যি দারুণ এবং মনোমুগ্ধকর। এমন দৃশ্য সত্যি আমাদেরকে অনুপ্রেরিত করে। ইসলাম একটি শান্তির ধর্ম, যেখানে শান্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল রয়েছে, যাদের মূলধারায় কিছু আকীদাগত ভেদাভেদ রয়েছে, কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা হলো সকল ইসলামিক দলগুলো একত্র হয়ে একটি সুন্দর এবং সমৃদ্ধিপূর্ণ বাংলাদেশ গড়বে। ইসলামিক শাসন ব্যবস্থা ছাড়া কখনোই কোনো রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। তাই আমরা আশাবাদী, বাংলাদেশে খুব শীঘ্রই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সবশেষ হলো, এই খানকা শুধু একটি ইটপাথরের স্থাপনা নয়, এটি বিশ্বাসের এক জীবন্ত ইতিহাস, যেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে মিলিত হয়। একটা সময় দক্ষিণ অঞ্চলে মানুষ পূর্ণাঙ্গ ইসলামকে সেটা বুঝতো না। এই সুফি এবং দরবেশগণ এই অঞ্চলে মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। আজ শুক্রবার জুমার নামাজের শেষে আখিরি মোনাজাত। এই মোনাজাতে দেশের এবং দেশের মানুষের জন্য এবং মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করা হবে। সর্বোপরি সুন্দর একটা সময় ছিল এবং সুন্দর একটা দিন ছিল। যতদিন শান্তি খুঁজবে, ততদিন এই দরবারের আলো পথ দেখিয়ে যাবে।